ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কিছুদিন আগের ভিডিও যেটা আমি এখন পোস্ট করেছি। তো ব্যাপার হলো, আমি রেকর্ড তো করে রাখতাম, বাট সেগুলো পোস্ট করার মতো বা এডিট করার মতো সুযোগ আমার হয়নি। তো এটা ডেলিভারির পর টাইমের, তো এখানে খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায় বেসিক্যালি। তো সেই কারণে সোয়েটার বাগেরা সব কিছুই আমি বের করে দিয়েছিলাম। সকালবেলা উঠে চা খাওয়ার পর আমি এখানটাতে বসেছিলাম, তাই ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করা যাক। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, বৃষ্টি হয়েছিল বেসিক্যালি তার আগের দিন রাতে। আর এই যে এখানে আমার পুচকিটা শুয়ে আছে, পুরো সোয়েটার বাগেরা পরিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট চড়িয়ে দিয়ে এটার মধ্যে শুয়ে দিই আমি। এখানটাতে আমি কিছু বললাম না, কারণ ওর কথাগুলো, চেরির কথাগুলো আমি তোমাদেরকে শোনাতে চাইছিলাম। এই টাইমটা খুবই স্পেশাল। দেখো, ও নিজের পায়ের সাথে ওর পাটা দেখছে, আর চেরি যখন কোলে নেয় তখন আমাদের কাউকে হাত দিতেই দেবে না। আরে দেখো, চুপচাপ, আমি বুঝি না বাচ্চারা কি করে এত চটকানো সহ্য করে পুরো চুপচাপ থাকে, একদম কাঁদে না। কি কিউট লাগে। নেবে না। আচ্ছা, আমি নেব না। চুলটা সরাও, আমি বেবিকে দূরে আছি তো। এই জায়গাগুলোতে আমি ভয়েস ওভার দিলাম না, কারণ এই ছোট ছোট কনভারসেশনগুলো খুবই স্পেশাল হয়, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ডেলিভারির পরের টাইমটা খুবই স্পেশালও হয়, সঙ্গে অনেক ডিফিকাল্টও হয়। আর স্পেশালি সেকেন্ড সি সেকশনের পরে শরীরটা অনেকটাই দুর্বল হয়ে যায়, যেটার জন্য আমি চেয়েও অনেক জিনিসগুলো করতে উঠতে পারতামই না। আমার মন চাইতো, কিন্তু আমি করতে পারতাম না। পোস্টপার্টাম ডিপ্রেশন হয়তো এখন অনেকেই শুনেছ, এর আগেও হয়তো আমি বলেছি, কিন্তু কোনোদিনও ডিসকাস করা হয়নি। আর এই টাইমটাতে দেখো, যেহেতু আমার দুটো বাচ্চা আছে, তাই এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা আমাকে হিট করবে আর আমি সেটাকে নিয়ে বসে থাকবো, এটা তো হতেই পারে না, বা করতে দেওয়া যাবেও না। বলা যায় মা ভালো থাকলে, মা খুশি থাকলে বাচ্চারাও খুশি থাকবে, হেলদি থাকবে, আর মানে পরিবেশটা সুন্দর থাকে অ্যাকচুয়ালি। এই টাইমে অনেক আপস অ্যান্ড ডাউনস আসে, মেন্টালি, ফিজিক্যালি। তো আমি চেষ্টা করেছিলাম যে কী করে এই টাইমটা থেকে নিজেকে কোপ আপ করা যায়, নিউ বর্নের সঙ্গে টাইম স্পেন্ড করা, আদর ভালোবাসা, এগুলো টাইমের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়, বাড়ে। তার সঙ্গে তোমাকে আরেকটা সন্তানকেও সমান টাইম দিতে হবে। তার সঙ্গে এই যে পোস্টপার্টাম ডিপ্রেশন, ইয়েস, আমাকে হেট করেছিল, কিন্তু আমি সেটার থেকে কোপ আপ করার অনেক চেষ্টা করেছি। আশা করি আগামী দিনগুলো অনেক ভালো যাবে, আর আশা করছি এরপরেও তোমরা আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে।